আসসালামু আলাইকুম। মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। বাসায় আপনার সাবুদানা থাকলে ঝটপট যে একটা মজাদার লাড়ু বানানো যায় তা আজকে আমি দেখাবো। আমি এই লাড়ুর জন্য 1 কাপ সাবুদানা নিয়েছি। দেখতে পাচ্ছেন, সাবুদানাটা এরকম ছোট আকারে নেবেন, তাহলে আপনার লাড়ু দেখতে অনেক ভালো লাগবে। এই 1 কাপ সাবুদানার জন্য আমি 2 কাপ পানি ব্যবহার করব। এ পর্যায়ে আমি 1 কাপ পানি ঢেলে দিব। আরো 1 কাপ পানি আমি এর মধ্যে অ্যাড করে নিব। তাহলে আমার 1 কাপ সাবুদানার জন্য 2 কাপ পানি অ্যাড করে নিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে দিব। পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি 15 মিনিট ঢেকে রাখবো। বাসায় মেহমান আসলেও আপনি মেহমান বসে রেখেও সাবুদানা দিয়ে এই সুন্দর লাড়ুটি বানাতে পারবেন। আমি 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার সাবুদানার সব পানি শুকিয়ে গিয়েছে। আমার 15 মিনিট লেগেছে। আপনাদের যদি আরো বেশি লাগে তাহলে আপনারা আহ, অপেক্ষা করবেন। এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। এখন 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব। এখন আমার ভিজিয়ে রাখা যে সাবুদানা ছিল ওইটা আমি এই সামান্য ঘিতে ভেজে নিব। আমার এই সাবুদানা নাড়ু করতে তেমন কোনো উপকরণই লাগে না, শুধু ঘি, চিনি, সাবুদানা, আর সাথে আমি এখানে কালারের জন্য ফ্রুট কালার অ্যাড করেছি। আমার এই ভিজিয়ে রাখা সাবুদানাটা আমি ঘির মধ্যে দিয়ে ভেজে নিব। এ পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা দেখে আপনারা অনেক উপকৃত হতে পারবেন। আমাদের বাসায় অনেক সময় সাবুদানা থাকে, আমাদের ছোট বেবি থাকলে অন্য তেমন কিছু আহ, সাবুদানা ওরা খেতে চায় না, অন্য কোনোভাবে করে দিলে আপনি এই লাড়ু করে দিয়ে ট্রাই করতে পারেন। আশা করি আপনি আপনার বাসায় আসা মেহমান এবং আমার ছোট্ট সোনামণিটাও পছন্দ করবে। আর খুবই সামান্য উপকরণে এই অসাধারণ লাড়ুটি তৈরি করা যায়। মিথিলা স্মার্ট কিচেন যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি ঘি দিয়ে প্রায় 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। চুলার আহ, উম, চুলার তাপ আপনার হাই হবে না এবং লো করব না, মিডিয়াম আঁচে আমি লাড়ুটা বানায় নিব। আমার যখন ভেজে সাবুদানাটা এই পর্যায়ে চলে আসলে আমি, যেহেতু 1 কাপ সাবুদানা নিয়েছি, 1 কাপ সাবুদানার জন্য আমি 1 কাপ চিনি অ্যাড করব। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত আমার চিনিটা গলে না যায়। আমার চিনি গলে গিয়েছে, এবার আমি এখানে ফ্রুট কালার অ্যাড করব। আপনি চাইলে ফ্রুট কালার অ্যাড নাও করতে পারেন। তারপরে এ পর্যায়ে আমি একটু বাদাম অ্যাড করব। আপনি চাইলে কাজু বাদাম, কাঠবাদামও অ্যাড করতে পারেন। আমি চীনা বাদাম অ্যাড করেছি, আমার চীনা বাদাম অনেক ভালো লাগে। এই লাড়ু খেতে যখন বাদাম দাঁতের নিচে পড়বে, আলাদা একটু টেস্ট হবে, ভালো লাগবে। আমি আরেকটু ফ্রুট কালার অ্যাড করে নিয়েছি কারণ আমার মনে হচ্ছিল কালারটা একটু হালকা হয়েছে।
আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেরকম কালার চান ওইভাবে কালারটা অ্যাড করে দিবেন। এভাবে আরো আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে আহ নাড়ুটা নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন আমার চিনিটা জমা বেঁধে যাচ্ছে। সাবুদানাটা অনেক আঠালো হয়েছে, আমি আরেকটু বাদাম অ্যাড করে দিব। এভাবে নাড়াচাড়া করতেই থাকবো, আমি খেয়াল রাখবো যেন আমার লাড়ুটা ফ্রাই প্যানের সাথে লেগে না যায়, নিচে পুড়ে না যায়। এর জন্য আমি সহনীয় তাপমাত্রায় লাড়ুটা করে নিব। সাবুদানার লাড়ু রেসিপিটা অনেক সহজ, বাট একটা অসাধারণ লাড়ু তৈরি হয়। এটা যদি আপনি মেহমানের সামনে আহ করে দেন, আশা করি তারাও খুব পছন্দ করবে। আমি আরো 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর আমার এই পর্যায়ে চলে আসছে। আমি নাড়ু শেষের 3-4 মিনিট আগে আর হাফ চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিব। তারপর এভাবে নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন যখন নাড়াচাড়া করে আপনার হচ্ছে লাকড়ির সাথে এইভাবে উঠে আসবে, তখন আপনি বুঝে যাবেন যে আপনার লাড়ু করার জন্য এইটা পারফেক্ট হয়েছে। দেখেন আমার রেডি হয়ে গেছে লাড়ুটা। এবার আমি একটা ডিশে লাড়ুর এই ডোটা ঢেলে নিব। হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই লাড়ুটা একটু গরম অবস্থায় করলে বেশি ভালো হয়। এখন আমি লাড়ু করার জন্য হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিব। এরপর আমি প্রয়োজন আমার ইচ্ছা মতো আমি শেপ দিয়ে লাড়ু বানিয়ে নিব। আমি মাঝারি শেপে বানিয়ে নিয়েছি, আপনি চাইলে ছোট বড় মাঝারি যে কোনো শেপ দিতে পারেন। আবার চাইলে আপনি চারকোনা শেপও দিতে পারেন। আপনার সামনে বক্স দেখতে পাচ্ছেন, আমি বক্সে আগেই চারকোনা করব দেখে আগে সেট করে নিয়েছি। এভাবে আমি পর্যায়ক্রমে একের পর এক সব লাড়ু বানায় নিব। এই লাড়ুটা কতটা সুস্বাদু এটা আমি বললে আপনি বুঝতে পারবেন না। আশা করি আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। এই সামান্য কিছু উপকরণে এত মজাদার লাড়ু তৈরি হয়, তা বানায় খেলে বুঝতে পারবেন। আমি সবগুলো লাড়ু পর্যায়ক্রমে বানায় নিলাম। আমার লাড়ু বানানো শেষ, আমি এবার একটা সার্ভিং ডিশে লাড়ুগুলোকে সার্ভ করলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনি যদি লাড়ু করতে বিরক্ত মনে করেন, আপনি এভাবেও যে কোনো চারকোনা বক্সে সেট করে নিয়ে আপনার বরফি বা চারকোনা শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।